এরকম হয়েছে হয়তো আমার আহামরি খুব ভালো লাগে নাই, কিন্তু বলতে বের হয়ে বলছি যে খুবই ভালো। হ্যাঁ, সেখানে যারা কাজ করছে তারা তো কলিগ, তারা তো অনেক কাছের, তারা তো পরিশ্রম করছে। এখন আমার ব্যক্তিগত হয়তো ভালো লাগেনি, কিন্তু তাদের পরিশ্রম তো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে কেন আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করব না? তো আমাকে যখন বললো যে আমি একদম কালো মাটির একটা ঘরের কাজ, সেরা কাপড় পরতে হবে, তো আমি যখন রাজি হয়েছি, আমার আশেপাশ থেকে কিন্তু অনেকে বলছে যে এটা করলে কিন্তু ক্যারিয়ার শেষ, তোমাকে দর্শকরা এইভাবে দেখতে চায় না, তোমাকে দর্শকরা অনেক অলওয়েজ গ্ল্যামার দেখতে চায় আমাদের নায়িকাদের। তো এরকম অনেক কথা কিন্তু প্রচলিত ছিল। এটা আমার মনে হয় যে প্যারেন্টস কল। নেটফ্লিক্স যখন আমরা দেখতে বসি, এমন অনেক হয় যে আমি টেনে 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 দেখছি, কারণ আমি একটা সুন্দর ফিল্ম শুনে আমি আমার আম্মু, আমার ভাই হয়তো বা আমার আব্বু সহ আমরা দেখতে বসছি, বাট দেখতে গিয়ে আমরা টেনে টেনে দেখছি। তো ওইটাই যখন আবার আমার ভাই দেখবে একা বসে বা আরেকজনের দেখবে, তখন ও টেনে দেখছে নাকি পুরোটা দেখছে সেটা তো জানি না। তো নেটফ্লিক্স দিতে পারবো, প্রিমিয়ার থেকে বেরিয়ে মানুষজন নাকি খুব মিথ্যা বলে, মানে ভালো না লাগলেও আহা কি দারুণ কাজ করলি। এটা 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 বুঝতে পারিস যে কে একটু বানায় বানায় বলছে? আমার এরকম হয়েছে হয়তো আমার আহামরি খুব ভালো লাগে নাই, কিন্তু বলতে বের হয়ে বলছি যে খুবই ভালো। কারণ হলো যে একটা প্রিমিয়ারে দাওয়াত দেওয়া, একটা সম্মানের সাথে সেই জায়গায় নিয়ে, মানে পপকর্ন টপকর্ন খাওয়ালো। হ্যাঁ, না পপকর্ন খাওয়া এত সস্তা বইলো না, মানে থাকে না যে এত সম্মান দিয়ে নিয়ে যাওয়া। সেইখানে যারা কাজ করছে তারা তো কলিগ, তারা তো অনেক কাছের, তারা তো পরিশ্রম করছে। এখন আমার ব্যক্তিগত হয়তো ভালো লাগেনি, কিন্তু তাদের পরিশ্রম তো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে কেন আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করব না? তো সেক্ষেত্রে দর্শকদের ধোঁকা দেওয়া হলো না? তোর এই যে কথা, একটা স্টেটমেন্টে 10 জন দর্শক টিকিট কেটে জানেন না যে এটা আমার ভালো লাগলো না দেখে যে দর্শকেরও লাগবে না, এমন অনেক ছবি আছে আমাদের ভালো লাগে না ছবি হিট। আচ্ছা, এখন এটা তো বলতে পারবো না যে কেন কখন কার কোনটা ভালো লাগবে। সো দর্শকদের তো আমাদের আগ্রহী করতে হবে, আসুন দেখুন, দেখে তারপরে যদি তাদের ভালো লাগে বলবে, ভালো না লাগলে। এখনকার দর্শক খুবই স্মার্ট, ভালো না লাগলে তারা তো এসে বলে না যে ভালো লাগছে। ওকে, বাংলাদেশে একটা ঘরানা বলা হয় যে কমার্শিয়াল ছবি তো কমার্শিয়াল ছবি, বাট একটা ঘরানা মেনটেন করা হয়। ধরা যাক মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরীরা যেই ঘরানার কাজ করে, যেই যে ডিরেক্টরদের কাজ করে, বা তারা যে পরিমাণ যখন ফিল্মে ড্রাইভ দেয় তখন কমার্শিয়াল লেন্থের নায়িকাদের নিতে চায় না, কিংবা কমার্শিয়াল যে পরিচালকরা কাজ করছে তারা আবার এদেরকে নিয়ে ভাবে না। এটা কতখানি সত্যি কথা? এটা অনেকে অভিযোগ করে বলে যে না, আমাদের তো ভাবনার লিস্টে রাখে না। না, এটা কেমন ছিল, যেমন আমাকে যখন নদীজন করতে বললো, হ্যাঁ, তখন আমি একদমই, আমার তখন ইফটিজিং, মানিক রতন দুবে, আমি খুব মানে একদম এফডিসি ঘরানার সেরকম ধুমধারাক্কা ফিল্ম করছি। তো আমাকে যখন বললো যে আমি একদম কালো মাটির একটা ঘরের কাজ, সেরা কাপড় পরতে হবে, তো আমি যখন রাজি হয়েছি, আমার আশেপাশ থেকে কিন্তু অনেকে বলছে যে এটা করলে কিন্তু ক্যারিয়ার শেষ, তোমাকে দর্শকরা এইভাবে দেখতে চায় না, তোমাকে দর্শকরা অনেক অলওয়েজ গ্ল্যামার দেখতে চায় আমাদের নায়িকাদের। তো এরকম অনেক কথা কিন্তু প্রচলিত ছিল, অনেকটা ভয় থাকে না? হ্যাঁ, যেমন তখন কি হতো যে নেগেটিভ ক্যারেক্টার হিরো হিরোইন করতে পারবে না। খায়রুন সুন্দরীতে যেটা হয়েছিল যে কেন ফেরদৌস ভাই মেরে ফেললো, মানে মানতেই পারবে না। এখন কিন্তু নেগেটিভ সুরঙ্গতে নেগেটিভ ক্যারেক্টার করলাম আমি, পরাণে মিম করলো, তো এটা তো এখন দর্শক ভালোভাবে নিচ্ছে, এটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটার জন্য তো সুযোগ দিতে হবে। ফাইন, কিন্তু এই যে সময়ের সাথে সাথে নিচ্ছে, পাশাপাশি কিছু নারীবাদীরা প্রচুর সমালোচনা করেছে নারীকে একটু নেগেটিভ চরিত্রে দেখানোর জন্য। বিশেষ করে রাহান রাফির বেশ কিছু নারীবাদী ভক্ত রয়েছে। ভক্ত বলতে মানে খুবই, মানে ছবি রিলিজ হওয়ার সাথে সাথেই একদম পজিটিভলি মানে নেগেটিভলি 500, 1000, 2000 শব্দে একটা বিশাল রচনা আমরা পোস্ট পাই। আমি জানি না তুফানে কি করেছে। সো এইগুলো দেখে কেমন লাগে? সত্যিকার অর্থে নারীবাদীদের মানে অনুভূতিতে আঘাত দিস কিনা? মানে ময়না ক্যারেক্টারটা তো কাল্পনিক না, এরকম ঘটনা আশেপাশে প্রচুর হচ্ছে। কারণ আমাদের ফ্যামিলির মধ্যেই অনেকে আছে যারা বাইরে থাকে এবং বাইরে খুব লাক্সারি লাইফ লিড করে, সেটা না, বাইরে পরিশ্রম করেই সংসার চালাচ্ছে। আমার পরিবারের মধ্যে আছে যারা দেশের বাইরে গিয়ে একদম মানে মাসুদ ময়নার মতন, যে আরো ভালো সচ্ছল থাকার জন্য দেশের বাইরে গিয়ে কাজ করছে। তো আমি এই জন্য অনেক গল্প শুনি, আচ্ছা, কারণ দেখা যায় যে যখন এক জায়গায়
বাংলাদেশ থেকে যখন শ্রমিক যায় একসাথে তো অনেক যায়, তো অনেকের সাথে এই ঘটনা ঘটছে, আমি কিন্তু শুনি, আমি কিন্তু জানি। আচ্ছা আমি না, আমরা পত্রিকা খুললে প্রত্যেক সপ্তাহে এরকম একটা দুটো ঘটনা আমরা জানি, খুন হচ্ছে, পরকীয়া করে চলে যাচ্ছে, তো এটা তো আমাদের আশেপাশের গল্প। তো আশেপাশের গল্প বলা যাবে না, মানে সবসময় কি যে ফিল্মের গরু গাছে উঠতে হবে? আচ্ছা, আশেপাশের গল্প বলা যাবে না, যেমন একটা অমীমাংসিত নিয়ে রায়হান রাফি স্টেটমেন্ট দিয়েছে, সেটা একটা টপিক। আর এই টপিকটা যেটা হচ্ছে নারীকে খুব হেয় করা হয় নাকি, নারীকে খুব ছোট করে দেখানো হচ্ছে। আমরা তো একটু কম বুঝি, যেহেতু তোরা কাজ করিস, একটু বল। মানে না আমরা কিভাবে কিভাবে আপনি কম বুঝেন? মানে বিদাসিনা মিমের ক্যারেক্টারটা বা তমামিজের ক্যারেক্টারটা এই যে ছোট করে দেয়, সত্যিকার অর্থে কাজ করার সময় মনে হচ্ছে যে আমি নারী সমাজকে ছোট করছি। আমি যখন ময়না প্লে করেছি, আমি ময়নাকেই দেখেছি ওই গল্পে, এবং ময়নার যে ক্যারেক্টারিস্টিক আমি দেখেছি এরকম হয়, সো এর থেকে বাজে হয়, ছোট বাচ্চা রেখে চলে যায় বা বাচ্চা মেরে ফেলে, এরকম গল্পও কিন্তু আশেপাশে আছে। তো এটা খুব মানে ছোট গল্প, মানে এরকম যে 100টার মধ্যে এরকম ঘটনা ঘটে 5টা, কিন্তু ঘটে তো সেই 5টার একটা গল্প হয়তো দেখানো হয়েছে, কিন্তু তার মানে এরকম না যে আগামী 5টা ছবি শুধু এরকমই গল্পের হচ্ছে, সেটা তো না। তুফান ইজ আলাদা একটা ফিল্ম, যেমন ভায়োলেন্স বলা হচ্ছে, আমি দেখলাম। কিন্তু তো রাফি বারবার নারীকেই কেন আঘাত করে? বারবার কোথায়? এই যে পরাণ, তারপরে তোকে মেরে ফেললো, দুটো ছবি হিট কেন তাইলে? তাহলে কি আমরা দেখতে চাই মেয়েদেরকে এরকম ভাবে? পুরুষতান্ত্রিক সমাজ এইগুলো নিয়েও ব্যাখ্যা দিয়েছে, সমাজ তার খুব প্রকটভাবে এগুলো দেখতে চায় বলে রাফি সেগুলোকে সার্ভ করার চেষ্টা করে। অমীমাংসিত সেসব কারণে নানান রকম সেন্সেবল বিষয়গুলো নিয়ে। এখন সে যদি মনে করে যে সে বাস্তববাদী ডিরেক্টর হবে, সে আশেপাশের বাস্তব ঘটনাগুলো দেখাবে, এটা তার চয়েস, একদমই তার ডিসিশন, এটা কিছু বলার নাই। ওই যে ওরকমও কাল্পনিক অনেক গল্প থাকে, আমার মনে হয় যে ফিল্ম এমন একটা জায়গা যেখানে আমরা সবকিছু দেখার অল্প অল্প স্বাধীনতা থাকা উচিত। আমি বলবো না পুরো স্বাধীনতা দিয়ে একদম পুরো সমাজকে খুব ভায়োলেন্স দেখাও বা খুব নেগেটিভ জিনিস দেখাও, সেটা আমি বলবো না, কিন্তু সবকিছুরই একটা স্বাধীনতা থাকা উচিত। যেমন ফারুকি ভাইয়ের একটা ছবি যে অনেক বছর ধরে আটকা ছিল, শনিবারের বিকেল, হ্যাঁ, রিলিজ হতে কি এমন ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু অনেক বছর তো আটকা ছিল। তো এরকম মানে কিছু জায়গায় তো স্বাধীনতা দিতে হবে, একজন নির্মাতাকে তো তার স্বাধীনতা দিতে হবে। এই সেন্সরশিপের কোনো লজিক নেই, এটা তো দীর্ঘদিন ধরে আমাদের বলা, পাবলিক ডোমেইন আমরা বলে যাচ্ছি। এবার আসি একটু নুডিটি প্রসঙ্গে। নুডিটি যেমন ওটিটিতে একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সেন্সর তেমন একটা লাগে না, যদিও অমীমাংসিত আবার একটা আলাদা ফ্যাক্টর তৈরি হয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই সাহসী চরিত্র নাকি একটু খোলামেলা দৃশ্য ধারণ করলে সেটাকে সাহসী চরিত্র বলা হয়। তমিজা এক্ষেত্রে কতটা সাহসী? মানে না, আমার মনে হয়েছে যে ময়না যে ক্যারেক্টার বা পরাণে মিম যে ক্যারেক্টার করছে, এগুলো সাহসী ক্যারেক্টার। সাহসী ক্যারেক্টার না, এটা সাহসী ক্যারেক্টার, কিন্তু আমি প্রয়োজন ছাড়া, হ্যাঁ, যদি সেটা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ছবি দেখা যাবে না ইত্যাদিতে নানান প্রপাগান্ডা চালানো হচ্ছিল। না, এখন ছবি তো নানান ধরনের হয়, বাচ্চাদের ফিল্ম হয়, অ্যাকশন ফিল্ম হয়, পারিবারিক গল্পের ফিল্ম হয়, কিছু ফিল্ম এরকম সত্য ঘটনার হয়, অনেক কিছুই হয়। একটা ক্যারেক্টারের প্রতি যদি আপনার ঘৃণা তৈরি করতে হয়, সেজন্য আপনি অনেকগুলো জিনিস দেখাবেন যে জন্য ওই ক্যারেক্টারের প্রতি আপনার ঘৃণা আসবে। তো এক একটা গল্প এক এক রকমের। সুরঙ্গ গল্পটা আলাদা, সুরঙ্গ গল্পটা কিন্তু এমন না যে বাচ্চাদের ফিল্ম গিয়ে সবাই ওইভাবে দেখলো, কিন্তু তার মানে এমনও না যে সুরঙ্গতে এমন কিছু আছে যেটা বাচ্চারা সহ একদম দেখাও সম্ভব না। এটা আমার মনে হয় যে প্যারেন্টস কল। নেটফ্লিক্স যখন আমরা দেখতে বসি, এমন অনেক হয় যে আমি টেনে 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 দেখছি, কারণ আমি একটা সুন্দর ফিল্ম শুনে আমি, আমার আম্মু, আমার ভাই হয়তো বা আমার আব্বু সহ আমরা দেখতে বসছি, বাট দেখতে গিয়ে আমরা টেনে টেনে দেখছি। তো ওইটাই যখন আবার আমার ভাই দেখবে একা বসে বা আরেকজনের দেখবে, তখন ও টেনে দেখছে নাকি পুরোটা দেখছে সেটা তো জানি না। তো নেটফ্লিক্স দিতে পারবো, কিন্তু ওই স্বাধীনতা দিতে পারবো, কিন্তু যখন হলের ছবি আসবে, নিজেদের দেশের ছবি আসবে, তখন ছোট ছোট জিনিস ধরবো, আমার মনে হয় না। তবে হ্যাঁ, যদি কারোর কোনো কিছু খারাপ লাগে, সেই ব্যক্তি স্বাধীনতাটুকু থাকা উচিত যে এটা আমার ভালো লাগেনি,
এবং এটা থেকে যদি ডিরেক্টরের বা ওই আর্টিস্টদের বা তাদের কিছু নেওয়ার থাকে যে হ্যাঁ আমরা এই জিনিসটা পিক করতে পারি, যে এটা আসলে হয়তো বেশি হয়ে গিয়েছে বা এটা আসলে আরেকটু বেশি দেখানো উচিত, সেটা তারা নিতে পারে। চমৎকার।